এমনকি আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী, তাকেও ছেড়ে দেওয়া হয়নি। তাই তো রব্বুল আলামিন বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। বিশ্ব নবীরে কেন্দ্র করে রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনিও মরবেন, আপনার পূর্বের পরের মানুষগুলো মরবে রে নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দুর্দান্ত ঘটনা আপনি কি জানেন? সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামকে বলে এত ভয় করতেন, কিয়ামতকে বলে এত ভয় করতেন, যে এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জন্য এইরকম রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মালাকুল মউত আসবেন, তার পূর্বে জিবরিল আমিন আসার পরে বিশ্ব নবীর সালাম করলেন। বিশ্ব নবীর সালাম করানোর পরে বিশ্ব নবীরে বললেন, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি জানেন নাকি গো দয়ার নবী, আজকে আমি প্রতিদিন আপনার কাছে আসি, কিন্তু আজকে আমার সঙ্গে একটা লোককে সঙ্গে করে নিয়ে এসেছি রে নবী। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাকে নিয়ে এসেছো? জিবরিল আমিন বললেন, নবী গো, আজকের পরে, আজকের আগে কখনোই যেই লোকটা আসে না, একবারে শুধুমাত্র যার কাছে আসে, দ্বিতীয়বার আসে না রে নবীজি, কিন্তু আপনার কাছে পারমিশন ছাড়া সেই লোকটা আসবে না রে নবী। কারণ সে বলেছে, আমাদের নবী, বিশ্বের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত পারমিশন না দেবে, তাদের রূহটা কবজ করতে আমি পারি না। সেই সময় জিবরিল আমিন যখন এই কথা বললেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, সেটা হচ্ছে মালাকুল মউতের ফেরেশতা, আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না যেতে চান রে নবী? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জমিনে কাফেররা আমার অনেক কষ্ট দিয়েছে, আমি যখন তায়েফের ময়দানে গিয়েছি, কাফেররা আমার রক্তাক্ত করে দিয়েছে, তারপরে জিবরিল আমিন তুমি বলেছো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনি একবার শুধুমাত্র বলুন, ওই তায়েফবাসীদের শেষ করে দেব। তারপরে আমি নবী রাহমাতাল লিল আলামিন ওই তায়েফবাসীদের মাফ করে দিয়েছি। তারপরে আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না, আমার আল্লাহর সঙ্গে দেখা করার জন্য আমি চলে যেতে চাই। সেই সময় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মালাকুল মউতের ফেরেশতা যখন আসবে, তার আগেই জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন রে, বলো 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 বলো, ও জিবরিল আমিন বলো, আমাকে বলো বলো, আমাকে তো নিয়ে চলে যাবা, আমি এই দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, কিন্তু আমি যাওয়ার পরে আমার উম্মত উম্মতিদের কি হবে আপনি বলুন তো। সেই সময় জিবরিল আমিন বললেন, নবী গো, সেই সময় আল্লাহর কাছে জিবরিল আমিন চলে গেলেন। তারপরে আল্লাহকে বললেন, আল্লাহ, ও বিশাল আকাশের মালিক রে মাওলা, ও বিশাল জমিনের মালিক রে মাওলা, ও বিশাল পর্বতের মালিক রে মাওলা, আপনার হাবিব একটা আবদার রেখেছে, আপনারে বলেছে, মাওলা, আমি তো দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু আমার পরে যেই লোকগুলি থাকবে, আমার উম্মত উম্মতিগুলির কি হবে আপনি কি বলতে চান? আল্লাহ বলছেন, যাও যাও যাও, ও জিবরিল আমিন যাও যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিবকে তুমি গিয়ে বলে দাও, কারণ আমার রাহমাতাল লিল আলামিন নবীকে গিয়ে বলে দাও, কারণ দুনিয়ার জমিনে যেই লোকটা, যেই বিশ্ব নবী চলে আসবে, তাদের সঙ্গে একা থাকবে না, আমি আল্লাহ তাদের সঙ্গে সাথে হয়ে থাকবো, তাদের কোনো টেনশন হবে না, তাদের কোনো টেনশন চিন্তা নেই, কারণ আল্লাহ আমি তাদের সঙ্গে রয়েছি। সেই সময় বিশ্ব নবী বললেন, জিবরিল আমিন রে, আমি এখন পারমিশন দিলাম সে আমার রূহটা বের করার জন্য। সেই সময় জিবরিল আমিনকে বললেন, ও জিবরিল আমিন, বলো 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 বলো, এখন তুমি পারমিশন দিয়ে দাও আসার জন্য। সেই সময় যে আজরাইল মালাকুল মউতের ফেরেশতা বিশ্ব নবীর জানটা কবজ করবেন তার জন্য চলে আসলেন। আসানোর পরে এই সময় কি হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখেছে, এই রকম করে জানটা বের করবে। সেই সময় বিশ্ব নবী ডাক দিয়ে বলো, মালাকুল মউতের ফেরেশতা, বলো বলো বলো, তুমি যখন আমার সিনাতে হাত রেখেছো, আমার রূহটা বের করার জন্য, হায় রে, এত কষ্ট তো একদম সহ্য করতে পারি নাই। তার আগেও বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করবে, তার আগে যারা এরকম জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দিকে তাকিয়ে রেখে গেছে, মসজিদে নববীতে তাকিয়ে তাকিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, সালাত সালাত সালাত, ও আমার উম্মত উম্মতিরা রে, তোমরা নামাজ 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 ছেড়ে দিও না, কারণ তোমরা যদি নামাজ ছেড়ে দাও,
দাও, কাল কিয়ামতের করে তোমাদের জিজ্ঞাসা করা হবে। প্রথম নম্বরে নামাজের কথা জিজ্ঞাসা করা হবে, সেই নামাজের উত্তরটা যদি তুমি ঠিক দিয়েছো সমস্ত আমলগুলো ঠিক হয়ে যাবে। আর যদি নামাজটা ঠিক না হয় তাহলে তোমার কোনোই কর্ম কাজ দেবে না। সেই দিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও গোলাম, ও গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, একবার তাকায়া দেখ, দুনিয়ার জমিনে তোমার আমি এত রিজিক দিয়েছিলাম, এত নিয়ামত দিয়েছিলাম, তারপরে তুই কি করেছিলি? দুনিয়ার জমিনে আমি আল্লাহকে বলে ভুলে গিয়েছিলি। সেই সময় বিশ্বনবী এইরকম করে কষ্টে, কখনো জ্বর আসে কখনো জ্বর চলে যায়, তারপরেও সহ্য করে আসেন। এইরকম করতে করতে বিশ্বনবী ফাতেমারে ডাক দিলেন, ও আমার ফাতেমা শোনো 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 শোনো। সেই সময় ফাতেমা সহ্য করতে পারে না, আমার নবীর দুর্দান্ত ব্যথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সহ্য করতে পারেন না, তখন ফাতেমারে কানে কানে ডাক দিয়ে বলল, ফাতেমা শোনো রে। কানে কানে কি যেন বললেন, ফাতেমা কান্না করতে শুরু করলেন। এবার আবার বিশ্বনবী সাজদা করতে পারলেন, আমার মেয়ে কান্না করে। আবার কানে কানে ডাক দিয়ে বলে, ফাতেমা। আবার ফাতেমা হাসতে শুরু করলেন। এইরকম করতে করতে যেন আমার নবী, দয়ার নবী দুনিয়া ছেড়ে যাবেন। যখন দুনিয়া ছেড়ে যাবেন, সেই সময় মালাকুল মাউতের ফেরেশতা এসেছে। এবারে বিশ্বনবীর শরীরে হাত দিয়েছে। সেই সময় বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, ও জিবরিল আজরাইল, বলো বলো বলো, তুমি যখন আমার সিনাতে হাত রেখেছো আমার রূহটা বের করার জন্য, তুমি যেন আমার হাতে উহুদ পাহাড় কানা রেখে দিয়েছো। ও আজরাইল, মালাকুল মাউতের ফেরেশতা, মৃত্যুর যন্ত্রণা যে কি কঠিন, কি কঠিন, কি কঠিন, সহ্য করতে পারবে না আমার উম্মত উম্মতিরা। তাহলে এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য কি কোনো উপায় আছে নাকি? সেই সময় রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন, হায় রে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য কি কোনো উপায় আছে নাকি? সেই সময় আজরাইল মালাকুল মাউতের ফেরেশতা জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আপনার উম্মত উম্মতিরা জাহান্নামকে বলে যদি ভয় করে, কিয়ামতের দিনকে বলে যদি ভয় করে নবীজি, সেই দিন হাসরের ময়দানকে বলে যদি ভয় করে, তাহলে দুনিয়ার জমিনে আয়াতুল কুরসি বলে একটা আয়াত রয়েছে, সেটাকে যদি পরিবেশন করে গো নবীজি, কেউ যদি সন্ধ্যাবেলা পড়ে, ওই রাত্রির ভিতরে যদি মারা যায় তার মৃত্যু যন্ত্রণা হবে না, আবার সেই লোকটা যাবে জান্নাতে। আবার যদি কেউ সকালবেলা পড়ে, পুরো দিনের ভিতরে মারা গেলে সেই লোকটা যাবে জান্নাতে, তার মৃত্যুর যন্ত্রণাটাকে কম করে দেওয়া হবে রে নবী। বিশ্বনবীর জানটা বের করবে, মাথাগুলি ঘেমে গিয়েছে, শরীরটা ঘেমে গিয়েছে। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানটা বের করে নিয়ে চলে গেলেন। যখন নিয়ে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন, ইয়া রাফিকুল আলা, ও নবী গো, আপনার আল্লাহ গো, আমি আপনার কাছে আসতেছি। এইরকম করে বিশ্বনবী ডাক দিতেছে আর বলতেছে, মৃত্যু যন্ত্রণা কি কঠিন, কি কঠিন, কি কঠিন। এইরকম করতে করতে আমার নবী চলে গেলেন। যখন বিশ্বনবী চলে গেলেন, দুনিয়ার জমিনের মদিনার মানুষেরা আজকে পাগল হয়ে গিয়েছে। আজকে আমাদের নবী নেই, যেই নবীর জন্য আমরা মসজিদে নববীতে আযান দিতাম, বেলাল ডাক দিয়ে বলে, হায় রে, যেই মসজিদে নববীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিতাম, ওই মসজিদে নববীতে আজকে কার নাম ধরে আমি ডাকবো? আমি আর ডাকতে পারবো না। হায় রে, সেই সময় মসজিদে নববীতে আবু বকর, ওমর সবাই পাগল পারা হয়েছে। এবারে সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলে, হায় রে, কেউ যদি বলে মুহাম্মদ মারা গিয়েছে তাহলে তাকে হত্যা করে দেব। এইরকম করে করে নবীর সাহাবারা পাগল হয়ে গিয়েছে। আমাদের নবী নাকি মরতে পারে না, না কখনোই মরতে পারেন না, আমাদের নবী আমাদের ছেড়ে কখনোই যেতে পারে না। এইরকম করে ডাক দেয়। কিন্তু আবু বকর যখন শুনতে পেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসানোর পরে বিশ্ব নবীর চুমু দিলেন, তারপরে বললেন, ও দুনিয়ার মানুষের নবীর সাহাবারা, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই আয়াতটা পরিবেশন করে যখনই খুতবা দিলেন, তারপরে সাহাবায়ে কেরামদের সান্ত্বনা দিয়ে বললেন, ও নবীর সাহাবারা, তোমরা তো চিন্তা করো না, চিন্তা করো না, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ আমাদের নবী যখন মৃত্যুবরণ করেছে, তার পূর্বে অনেকগুলি নবী এসেছিল, সবাই চলে গিয়েছে, কেউ থাকার জন্য আসে নাই, বরঞ্চ আমার নবীও চলে গিয়েছে। তাহলে তোমাদের কাছে বিশ্বনবী দুইখানা জিনিস রেখে গিয়েছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ।
বিশ্বনবীর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবারা, তোমাদের কাছে বিশ্বনবী দুইখানা জিনিস রেখে গিয়েছে। ওই দুইখানা জিনিসের যারা রক্ষণাবেক্ষণ করতে পারবে, দুইখানা জিনিস তোমরা যদি ধরে রাখতে পারো, তাহলে দুনিয়ার কোনো শত্রু তোমাদের ক্ষমতা করতে পারবে না, তোমাদের কেউ তোমাদের হারাতে পারবে না, তোমরাই জয় থাকবা, তোমরা কখনোই বিজয় হয়ে যাবা না। এই ছিল আমাদের নবী দয়ার নবীর মৃত্যুর দুর্দান্ত ঘটনা। বিশ্বনবী যখন মৃত্যুবরণ করবেন, সেই সময় সবাই হায়রে এরকম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে, ও আমার দানগিরি আয়েশা বিবি, শোনো শোনো শোনো, মনে হয় দুনিয়ার জমিনে আমি আর বেশি দিন বাঁচব না, কিন্তু আমার উম্মতিরা দুনিয়ার জমিনে কি হবে হায়রে। এইরকম করে বিশ্বনবী উম্মতের জন্য পাগল পারা ছিলেন। যেই নবী আমার উম্মত নিজের উম্মতের জন্য পাগল পারা, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সমস্ত লোকগুলো উম্মতি উম্মতি বলবে। সবাই বলে আমার কি হবে, আমার কি হবে, আমার দাদার কি হবে নয়, আমার বাবার কি হবে নয়, সবাই ভাববে হায়রে আমার কি হবে, আমার কি হবে। আর নাফসি নাফসি নাফসি, কিন্তু বিশ্বনবী দয়ার নবী মায়ের নবী শুধু বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। বিশ্বনবী শুধুমাত্র উম্মতি উম্মতি বলে কান্না করবেন, কারণ সেই দিন কঠিন কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর দিন হবে। যেই দিন একদিনের দিন হবে না, 2 দিনের দিন হবে না, সেই দিন 50,000 বছরের একটাই দিন হবে। যেই দিনকে নিয়ে বিশ্বনবী বলেছেন, সেই দিনের ব্যাপারে তোমরা কি জানো? যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না। সেই দিন দুনিয়াটা তামার মতো হয়ে যাবে, গরম তপ্ত হয়ে যাবে, আসমান এইরকম সূর্যটা মানুষের মাথার উপরে থাকবে। ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি গলে গলে ভাতের মারের মতো টকবক করে ফুটে ফুটে পড়বে। সবাই নাফসি নাফসি করবে হায়রে। সবাই বলবে আমাকে বাঁচাও, আমারে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার বিচার হয়ে যাক। কিন্তু তার বিচার হবে না, কারণ সেই দিন বিচার হবে না। ওয়া হুম আনহা বিগাইবিন, যেই দিন আল্লাহর দরবার থেকে কেউ বিরত থাকবে না, কেউ অ্যাবসেন্ট থাকবে না, সবাই আল্লাহর দরবারে হাজির থাকবে। সেই দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, গোলাম ও আমার গুনাহগার বান্দারেরা, যারা তোমরা জিনা করেছো আলাদা হয়ে যাও, যারা তোমরা অন্যায় করেছো আলাদা হয়ে যাও, যারা মদ পান করতো তোমরা আলাদা হয়ে যাও। এইরকম করে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে গোলামেরা ও আমার বান্দা বান্দিরা, তোরা আজকে আলাদা আলাদা হয়ে যা। যেই দিন এত নফসি নফসি করবে সবাই, আল্লাহর দরবারে সবাই দাঁড়াবে, কেউ কোথাও থাকবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারটা সেই দিনের একদিনের দিন হবে, 50,000 বছরের একটাই দিন হবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার জমিনের সমস্ত নবীদেরকে একটা একটা করে অ্যাডিশনাল অর্থাৎ পার্সোনাল দোয়া দেওয়া হয়েছিল। যেই দোয়াটা দুনিয়ার জমিনে ইখতিয়ারি দোয়াটা সবাই নিয়েছে। যখন সাইয়েদনা মুসা নিয়েছে, সাইয়েদনা ঈসা নিয়েছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম নিয়েছে, সবাই ইখতিয়ারি দোয়াটা আল্লাহ বলেছে আমার নবীদেরকে একটা এমন একটা স্পেশালি দোয়া দিয়েছি, সেই দোয়াটা আমি আল্লাহর দরবারে চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ দিতে দেরি হবে না। সেই কথাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার উম্মতিরা সেই দিন কাল কিয়ামতের জন্য, মুসিবতের দিনের জন্য আমি নবী রাহমাতাল লিল আলামিন ওই দোয়াটা রেখে দিয়েছি। কারণ মুসিবতের দিনে আমার উম্মতি বড়ে বড়ে ভয় হয়, অনেক চিন্তা হয়, হায় রে সেই দিন 50,000 বছরের একটাই দিনে আমার উম্মতি যদি বিপদে পড়ে যায়, সেদিন আদম আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিমের কাছে যাবে, কিন্তু কেউ সেই দিন তাদেরকে সহযোগিতা করবে না, তাদেরকে কেউ বাঁচাবে না। লোকেরা নাফসি নাফসি করবে, তাদের ঘামগুলি কারো হাঁটু পর্যন্ত হবে।
আবার কারো টাকনো পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো গলা পর্যন্ত হবে, আবার কেউ কেউ নিজের ঘামে যেন ডুবে থেকে যাবে। সেই লোকগুলি সবাই বলে আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও, আমরা কোথায় গেলে রেহাই পাবো, কোথায় গেলে বাঁচবো, এই চিন্তাধারা তাদের থেকে যাবে। সেই সময় চিন্তা করতে করতে হায়রে তারা সহ্য করতে পারবে না, সেই সূর্যের তাপের গরম এবং তামার মতো মাটিতে হয়ে যাবে তার গরম, এবং দুনিয়ার জমিনে যে গরম আমরা সহ্য করতে পারি না, সেই কিয়ামতের দিন বড় কঠিন, সেই কঠিন গরমের আমরা সহ্য করতে পারবো না। সেই দিন সবাই নাফসি নাফসি করবে, হায়রে কোন জায়গায় গেলে আমরা বাঁচতে পারবো, বাঁচার মতো জায়গা আছে নাকি। তারা এক অপরের ভিতরে বলবে, হায়রে আমাদের নবী আমাদের বাবা সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গেলে মনে হয় বেঁচে যাব। সেই দিন লোকেরা বলবে, চল 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 আমাদের পিতা আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে গেলে মনে হয় রেহাই পেয়ে যাব। সেই দিন সবাই সাইয়েদনা আদমের কাছে যাবে, আর আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও আমাদের বাবা, ও আমাদের নবী, আপনি আমাদের জন্য একটু আল্লাহর দরবারে বলুন, যাতে করে আমাদের রব, তোমাদের সবার রব, যাতে করে আমাদের বিচারটা সহজ করে দেয়। রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার, আল্লাহ করো না বিচার, বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করো না বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার, আল্লাহ করো না বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, আমি জেনে শুনে। মাইক অপারেটরকে বলছি, মাইক ম্যান আপনি যেখানে থাকুন না কোনো পর্দাতে এখান থেকে বক্তাকে দেখা ডিস্টার্ব করছে, পর্দা পরিষ্কার দেখাচ্ছে না, আপনি তাড়াতাড়ি মহিলার পর্দাটাকে পরিষ্কার করে দেন। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, আশা নাই যে যাব তোরে বিচারে, হে আল্লাহ করো না বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করো না বিচার, আল্লাহ করো না বিচার। সেই দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ার মানুষেরা নেই, সেই দিন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে সবাই যাবে। সবাই যখন সাইয়েদনা আদম আলাইহিস সালামের কাছে যাবে, সেই দিন আদম নবী ডাক দিয়ে বলবে, হায় রে তোমরা কার কাছে এসেছো, তোমরা যার কাছে আজকে এসেছো সাইয়েদনা আদমের কাছে এসেছো, তোমাদের বাবার কাছে এসেছো, কিন্তু তোমরা কি জানো আমি আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো সামর্থ্য রাখি না, কারণ একদিন আমাকে আল্লাহ বলেছিল, ও আদম রে তোমারে আমি জান্নাতের ভিতরে রাখলাম, জান্নাতের ভিতরে যাই চাইবা তাই খাবা, যেটা তোমার ইচ্ছা লাগবে সব পান করবা, সব খাবা, কিন্তু একটা গাছের ফল খাবা না। সেই দিন আল্লাহর আইনকে আমি বিধানকে অমান্য করেছিলাম, না জানি আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সামর্থ্য থাকবে নাকি, আমি পারবো না। সেই দিনে সাইয়েদনা আদম আলাইহিস সালাম পারবে না, এবার নূহের কাছে যাবে, সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। এবার সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও নবী মূসা আপনি আল্লাহর দরবারে আজকে বলুন, কারণ দুনিয়ার জমিনে আমরা অনেক বিপদে রয়েছি, আজকে কিয়ামতের দিন আমরা অনেক বিপদে রয়ে গেছি, আজকের সূর্যের তাপ আমাদের বরদাস্ত হয় না, আজকে মাটির গরম আমাদের বরদাস্ত হয় না, আজকে আল্লাহর দরবারে আপনি সুপারিশের জন্য বলুন। সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বলবেন, ও নবীর উম্মতিরা রে আজকে আমরা কত বিপদে রয়েছি জানো নাকি, দুনিয়ার জমিনে আমি একটা লোকের থাপ্পড় মারছিলাম, ওই থাপ্পড় মারার কারণে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গিয়েছে, না জানি আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করতে পারে, অতএব আমার দ্বারাই সম্ভব হয়ে যেতে পারে না। সেই সময় সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছ থেকে এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, এবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও মারিয়ামের ছেলে রে ঈসা আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, যাতে করে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেয় অথবা জাহান্নামে দিয়ে দেয়, আমাদের বিচারটা হয়ে যাক। সেই দিন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ আল্লাহর দরবারে আমি কথা বলার মতো, কারণ দুনিয়ার জমিনে আমি যেই ভুল করেছি আল্লাহর দরবারে কথা বলতে
বলতে পারবো কিনা আমি জানি না, সেই দিন সবাই সেখান থেকে চলে আসবে। কিন্তু আমি একটা বলতে পারি, তোমরা যদি বিশ্বনবীর কাছে যাও তাহলে তোমাদেরকে বিশ্বনবী সুপারিশ করে দেবেন। এবার সবাই বিশ্বনবী, আমাদের নবী, দয়ার নবী, মায়ের নবীর কাছে আসবে, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসবে। এসেই দেখতে পাবেন আমাদের নবী যেন সাজদারত অবস্থায় পড়ে আছেন, সাজদায় পড়ে পড়ে কান্না করতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এইরকম করে বিশ্বনবী সাজদারত অবস্থায় পড়ে পড়ে কান্না করতেছে। আইরে আমাদের নবী যখন কান্না করতেছে, সমস্ত লোকগুলি বিশ্বনবীর কাছে চলে এসেছেন। আসানোর পরে বিশ্বনবীর কাছে এসে বসে আছেন। সেই সময় যেন বিশ্বনবী কান্না ডাক দিয়ে বলেন, আমাদের নবী ও আমার হাবিব ও রাহমাতাল লিল আলামিন, আপনি অনেক কান্না করেছেন রে নবীজি, অনেক ডাক দিয়েছেন রে নবীজি, অনেক উম্মতির মায়া দেখিয়েছেন রে নবীজি, আর আপনাকে কষ্ট করতে হবে না। ইরফান আসাকা নবী, আপনার মাথাটা উঠিয়ে নিন, আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে, আপনি যা সুপারিশ চাইবেন রে নবী আপনাকে দেওয়া হবে। সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যা চাইবেন আমি আল্লাহ কবুল করে নেব। আপনি এত বিরক্ত কেন হচ্ছেন? আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করেছেন, কান্না করতেছেন, রে হাবিব আমি সহ্য করতে পারি না, আমার নবী আমার হাবিব কান্না করবে, আমার বরদাস্ত হয় না। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা উঠালেন, তারপরে আল্লাহ বললেন, ও নবী আপনি কি চাইছেন বলেন, বলেন। রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বললেন, মাবুদ মাওলা গো, আজকে দুনিয়ার জমিনে আমাকে যে ইখতিয়ারি দোয়াটা দেওয়া হয়েছিল, সেই দোয়াটা দুনিয়ার জমিনে আমি নেই নাই রে নবী। আল্লাহ ও আমার মাবুদ মাওলা রে, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, ও বিশাল পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, तमाम দুনিয়ার মালিক মাওলা রে, দুনিয়ার জমিনের সমস্ত নবীগুলিকে ইখতিয়ারি দোয়া দেওয়া হয়েছিল, কিন্তু তারা সবাই নিয়ে নিয়েছে, কিন্তু আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে কষ্ট করেছি, তারপরে নেই নাই। উহুদের প্রান্তরে আমার কাফিরেরা মাথা ফাটিয়ে দিয়েছিল। জিবরিল আমিন আমারে ডাক দিয়ে বলে, নবী আপনি শুধু একবার বলুন, এই উহুদের বাসীদেরকে শেষ করে দেব রে নবীজি। তারপর আমি জিবরিল আমিনকে কিছুই বলেন নাই, তারপরে সহ্য করেছিলাম গো আল্লাহ। আজকে দুনিয়ার জমিনে আমি আমার উম্মতদের কষ্ট সহ্য করতে পারি না, আজকে আমার উম্মতরা আজকে ব্যথায় রয়েছে, আজকে তারা জান্নাত এবং জাহান্নামের হিসাবের জন্য বড় ষড়যন্ত্র করেছে, তারা বাঁচার জন্য আজকে পথ খুঁজছে, কিন্তু কোথাও কে খুঁজে পাই না। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, ও গো এর নবী, ও গো মায়ের নবী, আপনাকে আজকে হুকুম দেওয়া হলো, আপনাকে অর্ডার দেওয়া হলো, আপনার উম্মতিগুলিকে বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে চলে যান রে নবী। পড়েন সুবহানাল্লাহ। কি বলা হলো? আপনার উম্মতিগুলিকে বেছে বেছে আপনি জান্নাতের দিকে নিয়ে চলে যান, এটাই আপনার জন্য ঠিক হবে। সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের উম্মতিগুলিকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবে, এবং যারা সেই জায়গায় পড়ে থেকে যাবে তারা কপাল পোড়া হয়ে যাবে, তাদের মতো হতভাগা কেউ হয়ে যেতে পারে না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও নবী দুনিয়ার জমিনের মানুষগুলি সাজদারত অবস্থার জন্য ডাক দেওয়া হবে, ও দুনিয়ার আমার উম্মতেরা সবাই তোমরা সাজদায় চলে যাও। যারা দুনিয়ায় নামাজ পড়েছে তারা সাজদায় যেতে পারবে, রুকুতে যেতে পারবে, যারা সাজদায় যেতে পারবে না তারা লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে তারা জাহান্নামের দিকে চলে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাতীরা জাহান্নামীরা কখনোই সমান নয়। যারা জান্নাতে গেল তারা সফল হয়ে গেল, আর যারা জাহান্নামে চলে গেল তারা বিফল হয়ে গেল, তারা বেকার হয়ে গেল, তারা ধ্বংস হয়ে গেল। আমরা জান্নাত চাই, জাহান্নাম চাই না। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস, রব্বুল আলামিন আমারে জান্নাতুল ফিরদাউস দান করো। আমরা জান্নাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অবিসাল মাসির,
সেই জায়গাটা বড় কঠিন জায়গা, সেই জায়গায় কেউ যেতে চায় না। সেই জায়গার আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। সেই জাহান্নামের আগুন কি এই দুনিয়ার আগুনের মতো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ তেজবালা হবে জাহান্নামের আগুন, এবং জাহান্নামের আগুন থেকে 69 গুণ তেজবালা এই দুনিয়ার আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, মাথায় লাগলে মাথাটা পুড়ে যায়। কিন্তু দুনিয়ার জাহান্নামের আগুন যদি হাতে লাগে, আঙ্গুলে লাগে, প্রথম নাম্বার কলিজাটা পুড়ে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, এটা হলো আমার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এই আগুন আপনার অন্তর পর্যন্ত যাবে, কলিজা পর্যন্ত ফেটে যাবে। যখন কলিজা পুড়ে যাবে, পানির জন্য চিৎকার করবেন, পানি পানি করবেন, আল্লাহ অনেকদিন পরে পানি দেবে, কিন্তু ওটা পানি নয়, গরম পুজোর মতো পানিগুলিকে আপনাকে পান করা হবে। এইরকম পানি দেওয়া হবে আপনাকে। সেই পানি খেয়ে আপনি কি সহ্য করতে পারবেন? সেই পানি খেয়ে আপনি সহ্য করতে পারবেন না। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, যারা তোমরা ঈমান এনেছো, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা এক আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস রেখেছো, তোমরা শোনো 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 শোনো। কু আনফুসাকুম, তোমরা নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজন গলিরে জাহান্নাম থেকে বাঁচাও। একাই তাহাজ্জুদ পড়লে হবে না, একাই নামাজ পড়লে হবে না। আপনার ছেলেটারে নামাজি বানান, আপনার মাইয়াটারে নামাজি বানান, আপনার স্ত্রীর নামাজি বানান। আপনি তাহাজ্জুদ পড়বেন, আপনার স্ত্রীকে তাহাজ্জুদ পড়াতে হবে, নচেত আপনি কখনোই জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না, সম্ভব নয়। কারণ সেই জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই জায়গায় যখন জাহান্নামীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমরা হাত্তা, তখন তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। যেমন করে দুনিয়ার জমিনে যখন গরুর রাখালেরা ওই গরুগুলিকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায়, যখন যেতে চায় না তাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, আবার একটা দুটা এদিকে যাওয়া যায় করে, আবার পিটতে শুরু করে, আবার মারতে মারতে সেই লোক সেই জাহান্নামে তাকে পৌঁছে দেয়, জাহান্নামের আগুনে ফেলে দেয়। ওই জন্য রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা নে, কুল্লামা নাদিদাত জুলুদুহুম, যখন জাহান্নামের আগুনে মানুষের চামড়াগুলি পুড়ে পুড়ে ঝলসে যাবে, কয়লা হয়ে যাবে, ঝলসে যাবে, আবার সেই মানুষদের ওই চামড়ায় আবার সেট করিয়ে দেওয়া হবে, আবার পুড়ে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার পুড়ে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ বলবেন, ও আমার বান্দা, ও আমার গোলাম, তুমি কি জাহান্নামের অনুভব সহ্য করতে পারছো? তুমি কি জাহান্নামের আগুনের আযাব সহ্য করতে পারছো নাকি? বলো বলো, বুঝতে পারছো কিনা জাহান্নামের আগুন কেন কেমন এত কষ্ট? এই কষ্টদায়ক শাস্তি তুমি কি অনুভব করতে পারছো? সেই সময় জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আর সহ্য হয় না, আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও, একটু পানি হলে মনে হয় আমরা খেয়ে পিপাসা মেটাতে পারতাম। কিন্তু আল্লাহ বলবেন, রে জাহান্নামীরা, তোদের জন্য জান্নাতের নাজিয়ামত সমস্ত কিছুকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি, সমস্ত কিছুকে হারাম করে দিয়েছি। কারণ দুনিয়ায় বড় মাতাব্বরি করতা, দুনিয়ায় বড় চুগলিখড়ি করতা, দুনিয়ায় বড় নেতৃত্ব চালাতা, কিন্তু তুমি তো জানো না, হুজিবাতিন নারু বিশ-শাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, আমাদের নবী, দয়ার নবী, বিশ্বের নবী যখন জান্নাত শেয়ার করলেন এবং জাহান্নাম শেয়ার করলেন, অর্থাৎ জান্নাত দেখলেন এবং জাহান্নাম দেখলেন, দুই জায়গায় দেখানোর পরে সব থেকে বেশি কি দেখতে পেলেন? জাহান্নামের ভিতরে মহিলাদের দেখতে পেলেন। জাহান্নামের ভিতরেও মহিলারা এবং তারা বেশি রয়েছে। জাহান্নামের আগুন বড় কঠিন, কারণ জাহান্নামে কারা যাবে? যারা দুনিয়ায় কষ্ট করবে তারা যাবে। জাহান্নামকে কষ্ট, অর্থাৎ জাহান্নামকে তারা সুখ এবং শান্তি দিয়ে ঘেরা রয়েছে। দুনিয়ার জমিনে সুখ করলে জাহান্নামের ভিতরে আপনি সুখ পাবেন না, এবং দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার জমিনে কষ্ট করেন তাহলে আপনাকে জান্নাতে সুখ দেওয়া হবে। জাহান্নামেরই বেড়াটাকে কি দিয়ে রেখেছে?
খুব মস্তির জিনিস দিয়ে, আয়েশ আরামের জিনিস দিয়ে, দুনিয়ার ভোগ বিলাসের জিনিস দিয়ে এবং জান্নাতটাকে অতীব কষ্টদায়ক জিনিস দিয়ে ঘেরা রয়েছে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মানুষ যদি জাহান্নাম থেকে দিনে অর্থাৎ জাহান্নাম থেকে 7 বার 3 বার করে যদি জাহান্নাম থেকে কেউ পানা চাইতে চাই, পানা চাই আল্লাহ জাহান্নাম থেকে আমারে বাঁচায় নাও, আমি জাহান্নামে যেতে চাই না, ওই কঠিন আযাব সহ্য করতে পারি না। সেই সময় জাহান্নাম আল্লাহরে ডাক দিয়ে বলে, বান্দা ও রব্বুল আলামিন, আপনার অমুক বান্দা আপনার ওই জাহান্নাম থেকে আমার কাছ থেকে পানা চাইছে, আল্লাহ আপনি তার জাহান্নামে দেবেন না। সেই দিন আল্লাহ সেই লোকটার জাহান্নামে দেয় না। আবার কেউ যদি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমারে জান্নাতে দেন, সেই সময় জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ দুনিয়ার আপনার বান্দা বান্দিরা আজকে জান্নাত চেয়েছে, আপনি তাদেরকে জান্নাত দিয়ে দিন। আর সেই তাদের কথাতে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেয়। কিন্তু আপনি যে জান্নাতের জন্য কিছু কর্ম করবেন, কিন্তু আপনি তো কিছু কর্ম করেননি। আপনি দুনিয়ায় শুধু নেতৃত্ব চালিয়েছেন, শুধুমাত্র গুনাহের কাজে লিপ্ত ছিলেন। আপনাকে এই দুনিয়ার মহব্বতে পাগল করে রেখেছে, তা আপনি কি আর দুনিয়াকে বলে ভুলবেন? দুনিয়াতে তো আপনি মাস্তিতে মেতে আছেন, কিন্তু আপনি যে একবার ভাবলেন না আপনাকে যেতে হবে সেই দিন কাল কিয়ামতের কোটে জাহান্নামের জায়গায়। আসসালামু আলাইকুম। আমাদের স্টেজে আমাদের বিশেষ অতিথি শামসুল হক সাহেব রসাকুয়া, আপনারা অনেকেই ছিলেন, পরিচিত মুখ। আমাদের বিশেষ করে এই করণদিঘির বিশিষ্ট সমাজসেবী। তারপরেও আমাদের করণদিঘিতে বিশেষ করে আমাদের মাইনরিটি মুসলিম সমাজ যেন সঠিক জায়গা সঠিক বিচার পায় সরকারিভাবে, এরকমই চিন্তা তিনারা মাসের মাস দিনের দিন এভাবে আমাদের চিন্তা করেন। তিনি আপনাদের সামনে আসবেন, সংক্ষেপে 2-4টি কথা বলে উনি আবার অন্য একটা প্রোগ্রাম আছে চলে যাবেন। তো যাই হোক, আমি দাদা শামসুল সাহেবকে আমি অনুরোধ করছি দুটো কথা বলুন। আসসালামু আলাইকুম। আজকে এখানে ওই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া 'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, তাদের জন্য দুর্ভাগ্য। যারা সামনে এবং পিছনে নিন্দা করে, চুগলি করে তাদের জন্য দুর্ভাগ্য। তাদেরকে রব্বুল আলামিন হোতামা নামক জাহান্নামের ভিতরে দেবে, যেই জাহান্নামের ভিতরে পিছিয়ে পিছিয়ে তাদেরকে শেষ করে দেবে। আবার রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি জাহান্নাম জানো? ইউতা জাহান্নামা ইয়াউমাইদিল হাসাবুনা আলফা জিমানিন। সেই দিন জাহান্নামের 70 খানা লাগাম হবে এবং 70 খানা লাগামে 70,000 করে ফেরেশতা হবে। আবার এইরকম করে করে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ওই জায়গাটা অতি কঠিন। সেই সময় রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকে দিলেন, জাহান্নাম বানালেন, জান্নাত বানালেন। জান্নাত আর জাহান্নাম বানানোর পরে রব্বুল আলামিন ডাকে দিয়ে বললেন, জিবরিল আমিন রে, ও আমার মালায়েকা জিবরিল আমিন, শোনো 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 শোনো, তুমি জাহান্নামকে দেখো, একবার জাহান্নামের দিকে তাকায় দেখো, আমি জাহান্নাম খানা বানাইছি আমার বান্দাদের জন্য। সেই সময় জিবরিল আমিন জাহান্নাম খানা দেখলেন। জাহান্নাম খানা দেখানোর পরে জিবরিল আমিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিবরিল আমিন বললেন, ওগো আল্লাহ, ওগো মাবুদ মাওলা, ওই জাহান্নামের ভিতরে কেউ যেতে চাইবে না। ওই জাহান্নাম এত ভয়ঙ্কর জায়গা রে আল্লাহ, কেউ সেখানে যেতে চাইবে না। আল্লাহ আবার জিবরিল আমিনকে বললেন, ও আমার ফেরেশতা, যাও যাও যাও, আবার তুমি জাহান্নাম খানা দেখে এসো। আবার ওই ফেরেশতা গেলেন, দেখানোর পরে দেখতে পেলেন ওই জাহান্নাম যারা যাবে তারা যেন দুনিয়ার জমিনে মাস্তি করবে, যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না, যারা দুনিয়ার জমিনে রাহজানি করবে, যারা দুনিয়ার জমিনে জিনা করবে, তারাই যাবে জাহান্নামের ভিতরে। আল্লাহর ওই জিবরিল আমিন ফেরেশতা বললেন, রব্বুল আলামিন ওরাই জাহান্নামে যাবে, কারণ দুনিয়া এরকম করলে তো জাহান্নামেই যাওয়া লাগবে। আবার রব্বুল আলামিন বললেন, ও আমার জিবরিল আমিন, যাও যাও জান্নাত খানা দেখে এসো। জান্নাত খানা দেখানোর পরে সেই সময় জিবরিল আমিন বলল, গো দয়াল মাওলা, ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক মাওলা রে, ওই জান্নাতের ভিতরে সবাই যেতে চাইবে, কারণ এত সুন্দর জায়গা দুনিয়ার জমিনে কোথাও দেখে নাই। এত সুন্দর জান্নাত,
সেখানে সবাই যেতে চাইবে। আবার আল্লাহ জিবরাইল আমিনকে বললেন যাও যাও আবার দেখে এসো। দ্বিতীয়বার দেখতে গেলেন, সেখানে যেন এইরকম কষ্ট দিয়ে ঘেরা রয়েছে। সেই সময় জিবরাইল আমিন বললেন রব্বুল আলামিন ওই জান্নাতে যাওয়া সহজ নয়, জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে হবে, জান্নাতে যেতে গেলে দুনিয়ায় ভালো ভালো কর্ম করতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া যাবে। নচেত জান্নাতে যাওয়া সহজ নয়, জাহান্নামে যাওয়া একেবারে সহজ। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানি মিন আহলিন নার লাম আরাহুম কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাসনামাতিল মুখতিল মাইলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ রয়েছে, দুই প্রকারের মানুষ রইবে আমি নবী দেখি নাই। প্রথম নম্বরে তারা রাখালকে মারবে, অর্থাৎ তারা মালিক, অর্থাৎ তারা কি করবে নির্দোষ মানুষদেরকে মারবে, গোলাম চাকরদেরকে নির্দোষে মারবে, তাদের কারণ ছাড়াই তাদেরকে পিটাই করবে। দ্বিতীয় নম্বর হলো মহিলা, যারা নাকি দুনিয়ার জমিনে কাপড় পরেও তাদেরকে উলঙ্গ দেখাবে। নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন তাদেরকে উলঙ্গ দেখাবে। নবীর সাহাবারা বললেন নবী গো, ওগো দয়ার নবী বুঝতে পারলাম না কাপড় পরে কেমনে উলঙ্গ দেখাই রে নবীজি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন পাতলা কাপড় পরবে তাদেরকে উলঙ্গ দেখাবে। শুধু তাই নয় তাদের চুলগুলো এত স্টাইল করবে, মুক্তি উটের মতো করবে, কুচবালা উটের মতো করবে। মদিনার জমিনে এমন কুচবালা উট তোমরা দেখেছো নাকি? সেই কুচবালা উটের মতো করে তারা তাদের চুলগুলিকে করবে। শুধু তাই নয়, তারা তো জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইত্তালা'তু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা ওয়া ইত্তালা'তু ফিন নার ফারাআইতু আকসারা আহলিহান নিসা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি নবী জান্নাত দেখলাম আর জাহান্নাম দেখলাম। জান্নাতের ভিতরে সব থেকে আমি ফকিরদের দেখতে পেলাম, গরিবদের দেখতে পেলাম, অভাবী লোকদের দেখতে পেলাম। আবার আমি নবী যখন জাহান্নামের ভিতরে গেলাম তখন সব থেকে বেশি নারীদের দেখতে পেলাম। ওই সময় বিশ্বনবী ওয়াজ করলেন, ওয়াজ করতে করতে বললেন সব থেকে বেশি আমি নারীদের মহিলাদের বেশি জাহান্নামের ভিতরে দেখতে পেলাম। ওই জন্য বিশ্বনবী বলেন তাসাদ্দাকনা, ও দুনিয়ার মহিলারা তোমরা সাদকা করো, সাদকা করো, সাদকা করলে তোমরা ওই জাহান্নাম থেকে বাঁচবা। কারণ দুইটা কারণে তোমরা বেশি জাহান্নামের ভিতরে যাবা। দুনিয়ার জমিনে যদি তোমরা দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, বাঁচাতে পারো, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من يضمن لما بين لحييه وما بين رجليه يضمن له الجنة। ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, দেখভাল করতে পারো, দুইটা জিনিসের তোমরা যদি হেফাজত করতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। প্রথম নম্বরে নবীজি বললেন তোমরা জবানের হেফাজত করবা। দ্বিতীয় নম্বরে নবীজি বললেন লজ্জা স্থানের হেফাজত করবা। তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না তখন তুমি অন্য পুরুষের সঙ্গে তোমায় সময় কাটাবে না, তুমি আল্লাহকে বলে ভয় করবা। আল্লাহকে বলে ভয় করলেই তুমি জান্নাতে যাবা, ওই জাহান্নাম থেকে বেঁচে যাবা। জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই কাজ করতে হবে, কারণ ওর গর্তটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে জান্নাত জাহান্নামের ভিতরে যেটা কম শাস্তি দেওয়া হবে ওটা হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে। কারণ দুনিয়ার জমিনে ইসলাম কবুল করেন নাই, কিন্তু বিশ্বনবীর জন্য ইসলামের জন্য অনেক কিছু করেছে। তার মাথায় এইরকম করে টকবক টকবক করে ফুটতে থাকবে শুধুমাত্র আগুনের জুতা পরানোর কারণে। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি জানো সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী বসেছিলেন, বসে থাকতে থাকতে যেন একটা বিকট শব্দ আসলো। যখন এই বিকট শব্দ শুনতে পেলেন বিশ্বনবী সাহাবাদেরকে বললেন ও আমার সাহাবারা তোমরা কি একটা শব্দ শুনতে পেয়েছো নাকি? সেই সময় বিশ্বনবী সাহাবারা বললেন নবী গো আমরা শুনতে পেয়েছি কিন্তু বলতে পারবো না। বিশ্বনবী বললেন সেটা হলো জাহান্নামের উপর থেকে একটা পাথর ছোড়া হয়েছিল, সেই পাথরটা পৌঁছাতে 70 বছর লেগে গিয়েছে। আমি আর ওই দিকে যাচ্ছি না। এই দুনিয়া বলে পাগল যারা আখিরাতের জন্য কিছু করতে চান, ভাই হাত উঠিয়ে বলুন করতে চান? সবাই আমরা করতে চাই আখিরাতের জন্য, কিন্তু আখিরাতের ফসল যে আপনি ইনকাম করবেন তার জন্য আপনাকে কি করতে হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা রে, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, তিনখানা আমল ছাড়া। তার মধ্যে প্রথম